আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা আমার মেয়েটা পাউরুটি দিয়ে চিজ দিয়ে ও খেতে চেয়েছে, তো ওকে একটু করে দিলাম। তো আমার বাচ্চারা আবার স্কুলে যাবে। স্কুলে তা সকালবেলা আমার তাড়াহুড়ো লেগে যায়। তাই ওদেরকে আমি একটু পরোটা বানিয়ে দিয়েছি এবং টিফিন বানিয়ে দিয়েছি। ওরা খেয়ে যাবে এবং টিফিনটাও নিয়ে যাবে। বাচ্চারা অনেক ঘন্টা স্কুলে থাকে, তাই ওদেরকে খাইয়ে দিই। তো এভাবে সকালবেলা ব্যস্ততাটা আমার অনেক ব্যস্ত সময় কাটে এতটুকু। শুধু অল্প একটু সময় আপনাদেরকে দেখালাম, কিন্তু কতটা ব্যস্ত নিয়ে আমি সকালবেলা আমার যাই সেটা আসলে একজন গৃহিণী বুঝি, যাদের সকালবেলা বাচ্চারা স্কুলে যায় এবং হাজবেন্ড অফিসে যায়, শুধু তারাই জানে। তো আমি নাস্তা শেষ করে আবার একটু ঘরে আসলাম। আমি বিছানাটা চেঞ্জ করে, বিছানার চাদর চেঞ্জ করে আমি আরেকটা বিছানার চাদর বিছাবো, যেহেতু বর্ষাকাল কেমন যেন হয়ে থাকে, সবকিছু একটা ভেজা ভেজা থাকেই। তারপরও আমি চাদরটা ওয়াশ করবো। আহ আহ, আমার আমি একটু চা বানিয়ে নিলাম। আমার কিছুদিন ধরে গলায় ব্যথা ছিল, তো আমি তুলসী পাতা পুদিনা পাতা দিয়ে আমি একটু চা বানিয়েছি এবং আমার মেয়েকে একটু দিব। ও তো তেমন খায় না, তারপর তুলসী পাতা দিয়েছিলাম, এজন্য ওকে দিলাম। তো মেয়েটা বললো, আম্মু আমি আবার ড্রাগন ফল খাবো, তো আমি একটি ড্রাগন ফলও কেটে দিব। সবাই কেমন আছেন? আমার ব্লগটা আপনাদের কেমন লাগে জানাবেন। আহ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে অনুরোধ রইলো, তারা ঘুরে এসে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বাচ্চাকে আমি কেটে দিব, ও খাবে। এদিকে আমি দুপুরে রান্না বসিয়ে দেব, কারণ দুপুর হয়ে গেছে। মাঝে মাঝে আমি তো রান্না বসিয়ে আবার অন্যান্য কাজও করি। রান্না করে শুধু রান্নাই দাঁড়াই থাকি না, ওখানে দাঁড়িয়ে থাকলে তো অন্যান্য কাজ হয় না। আহ মেয়েদের আসলে পাঁচটা দুটো হাত না দিয়ে 10টা হাত দেওয়া উচিত ছিল আল্লাহর, যেহেতু সব দিক দিয়ে ওদের ম্যানেজ করে চলতে হয়। তো আমার মেয়েটা একবার এই চাই ওই চাই, আবার আবার অন্য কাজে যাই, আবার রান্না করি, এই করতে করতেই দিন পার হয়ে যায়। তো আমি আমার রান্না কমপ্লিট। আমি আবার ডিম ভুনার মধ্যে একটু সবজি দিয়েছিলাম বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা ডিম ভুনা সবজি একদমই খেতে চায় না, তাই ডিম ভুনার মধ্যে একটু সবজি দিলাম। তো আমি আবার আমগুলো ফ্রোজেন করে রাখছি, আম তো শেষের দিকে। এভাবেই আমি আমগুলা ফ্রোজেন করে রাখি, কারণ সময় যখন আম থাকবে না তখন একটু একটু বার করে আমি জুস করে বাচ্চাদেরকে দিব। তো আম হ্যাঁ, গুলা মিষ্টি ছিল। তো আমি কাজের ফাঁকে আবার রান্নার ফাঁকে আবার আমি আলমারিটা একটু গুছিয়ে নিলাম, কারণ বাচ্চা আমার মেয়ের কাপড় এবং আমার কাপড় দুজনের কাপড়ই থাকে। তো আমি আমার বাচ্চাটা একটা টান দিলে আর একটা পরে, এই জন্য এলোমেলো করেই থাকে, সপ্তাহে অন্তত একবার গোছাতে হয়। তো শুধু রান্না করলে তো আর হয় না, রান্নার আশেপাশেও তেল কেমন একটা, আরো বর্ষাকাল কেমন একটা ভিজা ভিজা থাকে, আর তেল তো চারিদিকে ভাজা পোড়া করতে গেলে তেল ছিটে একাকার হয়ে যায়। আমার রান্নাঘরটা অনেক ছোট, আহ একজন দুজন রান্নাঘরে ঢুকলে আর কেউ ঢুকতে পারে না এমন অবস্থা। আর বাসাটা অনেক পুরানো। আম, আহ, আমি ঘষা মাজা করে অনেক পরিষ্কার করেছি, কিন্তু এই কালো দাগ গুলো কখনো ওঠে না। যাই হোক, ভাড়া বাসা আর কেমন হবে, যেমন বাড়িওয়ালা
করবে তেমনই তো থাকতে হবে। আমরা গৃহিণী ঘষা মাজা করে একটু পরিষ্কার রাখি এই যা। তো এটা নিজের বাসা হলে তো মনের মতো করে সাজিয়ে রাখা যেত। তো আমার চুলাটা আবার জানলার কাছে, তাই রান্না করলেই অমনি কাছে তেল ছিটে যায়। মেয়েটা আবার ড্রাগন ফল খাচ্ছে। আমি যে থালা বাসন গুলা একটা ঝুড়ির মধ্যে রাখি, সেই থালা বাসন গুলা যে ঝুড়িতে রাখা হয়, সেই ঝুড়িটা না অনেক কিছু 2 দিন পর পর আমার ওয়াশ করতে হয়। কারণ ঝুড়িতে তো একবার না কয়েকবারই থালা বাসন ধোয়া হয়, রাখা হয়, পানি ঝরানো হয়। তো দেখা যায় যে এক পর্যায়ে ওগুলা ঝুড়িতে না ময়লা পড়ে পড়ে যায়। তো এগুলা আমি পরিষ্কার করে আবার থালা বাসন গুলো আমি ধুয়ে নেব। বললাম না রান্নার ফাঁকে ফাঁকে কত কাজ করা করা হয়ে যায়, তাও হিসাব করে করলে তো অনেক কাজ বেরোয় যায়। আপনাদের সামনে তো আমি অল্প একটু দেখাই। তো এই পর্যন্তই। দোয়া করবেন আমাদের জন্য। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই এই পর্যন্ত থাকেন। আসসালাম।